আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্ক্যাপুলার বিভিন্ন পার্টস, ফিচার্স এবং অ্যাটাচমেন্ট, ওসিফিকেশন এবং তার ক্লিনিক্যাল একটা কোরিলেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ স্ক্যাপুলার অস্টিওলজি সম্পর্কে আজকে মূলত আলোচনা থাকবে। স্ক্যাপুলা একটি লার্জ, ফ্ল্যাটেন্ড এবং ট্রায়াঙ্গুলার বোন যেটি আমাদের থোরাক্সের পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে এগেইনস্ট দি সেকেন্ড টু সেভেন্থ রিবস। ডেসক্রিপশনের সুবিধার্থে আমরা স্ক্যাপুলাকে 4টি পার্টসে ভাগ করি। প্রথমত একটি বডি এবং এর 3টা প্রসেস রয়েছে। কি কি? স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস এবং কোরাগেট প্রসেস। একটু পরে আমরা এগুলো ছবিতে দেখব। বডিতে কি কি থাকে? বডিতে থাকবে তার 2টা সারফেস থাকে, 3টা বর্ডার থাকবে এবং 3টা অ্যাঙ্গেল থাকে। সারফেসগুলো কি? সামনের দিকে বা বুকের দিকে কোস্টাল সারফেস, পিঠের দিকে ডর্সাল সারফেস। বর্ডার কি? উপরের দিকে সুপিরিয়র বর্ডার, বাইরের দিকে ল্যাটারাল বর্ডার এবং ভার্টিব্রার দিকে মিডিয়াল বর্ডার। অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে নিচে ইনফেরিয়র অ্যাঙ্গেল, উপরের দিকে সুপিরিয়র অ্যাঙ্গেল এবং ল্যাটারাল অ্যাঙ্গেল। বডির যেটা ডর্সাল সারফেস অর্থাৎ বডির পিঠের দিকে একটা প্রসেস থাকে, একটা শেলফের মতো অর্থাৎ তাকের মতো একটা প্রজেকশন থাকে, বনি প্রজেকশন। একে বলা হয় স্পাইনাস প্রসেস। যে ল্যাটারাল অ্যাঙ্গেল, এই ল্যাটারাল অ্যাঙ্গেলটা আমাদের যে গ্ল্যানোয়েড কেভিটি, শোল্ডার জয়েন্টের যে গ্ল্যানোয়েড কেভিটি সেটি তৈরি করে। ল্যাটারাল অ্যাঙ্গেলের আরেকটা নাম হচ্ছে হেড অফ দি স্ক্যাপুলা। এবং এই হেড অফ দি স্ক্যাপুলার সাথে বডির একটা ছোট্ট একটা জাংশন, এটা খুবই অস্পষ্ট একটা জাংশন, এটাকে বলা হয় নেক। অর্থাৎ বডি থাকবে আমাদের, তারপর নেক থাকবে এবং এরপর হেড থাকবে। এই নেকটা কিছুটা অস্পষ্ট। আমরা প্রসেসের মধ্যে 3টা প্রসেস রয়েছে, স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস এবং কোরাগেট প্রসেস। স্পাইনাস প্রসেস হচ্ছে স্ক্যাপুলার ডর্সাল অ্যাসপেক্টে থাকবে। অ্যাক্রোমিয়ান প্রসেস আমাদের স্ক্যাপুলার সামনের দিকে প্রজেক্টেড হয়ে থাকে এবং কোরাগেট প্রসেস হচ্ছে স্ক্যাপুলার স্পাইনাস প্রসেস থেকে তৈরি হয়ে সামনের দিকে প্রজেক্ট করে। আমরা এই ছবিতে স্ক্যাপুলার ভেন্ট্রাল অ্যাসপেক্টে দেখতে পাচ্ছি। এই অংশটা হচ্ছে স্ক্যাপুলার বডির যে ভেন্ট্রাল সারফেস সেটা। এখানে এই অংশটুকু হচ্ছে স্ক্যাপুলার বডি, আর এটি স্ক্যাপুলার কোরাগেট প্রসেস এবং এটি অ্যাক্রোমিয়াম প্রসেস। পিছন থেকে যদি একটু দেখি আমরা ডর্সাল অ্যাসপেক্টে, এটি হচ্ছে স্ক্যাপুলার স্পাইনাস প্রসেস এবং স্পাইনাস প্রসেসের একটা অংশ হতে শুরু হয়ে আমাদের অ্যাক্রোমিয়াম প্রসেসটা। অ্যাক্রোমিয়াম প্রসেস ক্লেভিকুলার সাথে যুক্ত হয়ে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট ফর্ম করে। এই অংশটা হচ্ছে আমাদের স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, এটা স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার এবং এটা স্ক্যাপুলার সুপিরিয়র বর্ডার। এটি স্ক্যাপুলার ইনফেরিয়র অ্যাঙ্গেল, এটি সুপিরিয়র অ্যাঙ্গেল এবং এই অংশটাকে বলা হয় ল্যাটারাল অ্যাঙ্গেল। ল্যাটারাল অ্যাঙ্গেলের আরেক নাম কি বলেছিলাম আমরা একটু আগে? এর আরেকটা নাম হচ্ছে হেড অফ দি স্ক্যাপুলা। হেড এবং বডির মধ্যে এই ছোট্ট একটা জাংশন, এই অংশটাকে বলা হয় নেক। এটি আমরা পিঠের দিকে যদি দেখি অর্থাৎ ডর্সাল অ্যাসপেক্টে যদি আমরা দেখি, ডর্সাল সারফেস অফ দি স্ক্যাপুলাকে স্পাইনাস প্রসেস 2 ভাগে ভাগ করেছে। নিচের দিকে লোয়ার 2/3কে বলা হয় ইনফ্রাস্পাইনাস ফসা এবং উপরের দিকে আপার 1/3কে বলা হয় সুপ্রাস্পাইনাস ফসা। ফিচার্স এন্ড অ্যাটাচমেন্ট। স্ক্যাপুলার বডির 2টা সারফেস রয়েছে, কোস্টাল সারফেস এবং ডর্সাল সারফেস। কোস্টাল সারফেসের আরেকটা নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। এই কোস্টাল সারফেস যেটি সামনের দিকে থাকে বা এন্টেরিয়র সারফেস, এই সারফেস থেকে 2টা মাসেল অ্যাটাচ থাকে, সাব স্ক্যাপুলারিস মাসেল এবং সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। স্ক্যাপুলার যে মিডিয়াল 2/3 অংশ থেকে সাব স্ক্যাপুলারিস মাসেলের অরিজিন হয়। কোস্টাল সারফেসের সুপিরিয়র অ্যাঙ্গেল হতে শুরু করে ইনফেরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত একটা ন্যারো একটা জোন ধরে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ইনসারশন হয়। স্ক্যাপুলার ডর্সাল সারফেস এই স্পাইনাস প্রসেসের মাধ্যমে 2 ভাগে বিভক্ত হয়েছে, লোয়ার 2/3 এবং আপার 1/3। আপার 1/3 এর অংশের নাম হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা এবং নিচের অংশের নাম ইনফ্রাস্পাইনাস ফসা। এখান থেকে সুপ্রাস্পাইনাটাস মাসেল অরিজিন করবে এবং নিচের ইনফ্রাস্পাইনাস ফসা হতে ইনফ্রাস্পাইনাটাস মাসেল অরিজিন করে। এই ডর্সাল সারফেসের ল্যাটারাল বর্ডারের কাছাকাছি 3টা মাসেলের অরিজিন হয়। উপর থেকে যদি আমি আসি, প্রথমে টেরিস মাইনর মাসেল পুরোটা, এরপর টেরিস মেজর মাসেলের অরিজিন এবং লেটিসিমাস ডোরসি মাসেলের একটা ছোট্ট একটা অরিজিন এখান থেকে তৈরি হয়। টেরিস মাইনর মাসেলের ক্ষেত্রে এখানে একটা বিষয় খেয়াল করব আমরা, যে সারকামফ্লেক্স স্ক্যাপুলার যে আর্টারি, এই আর্টারিটা এই মাসেলের অরিজিনের ভিতর দিয়ে চলে যায়। 2টা স্লিপের মাধ্যমে এটা অরিজিন করে। এই 2টা স্লিপের মাঝখান দিয়ে এই সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারিটা চলে যায়। এই সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি সম্পর্কে আমরা যখন এক্সিলারি আর্টারি আলোচনা করব তখন জানতে পারবো। স্ক্যাপুলার সুপ্রাস্পাইনাস ফসা এবং ইনফ্রাস্পাইনাস ফসার একটা কানেক্টিং জোন রয়েছে, স্পাইনোগ্লিনোয়েড নচ। স্পাইনোগ্লিনোয়েড মানে
স্পাইনাস প্রসেস এবং এই যে গ্লিনয়েড মানে হচ্ছে হেড অফ দ্য স্ক্যাপুলা, যেটা এই দুটোর মাঝখানে যে নচটা, এদিক দিয়ে যদি আমি যাই, এখানে আমাদের ফিঙ্গার কিন্তু আমরা এদিক দিয়ে দিতে পারবো। আপনি বোনসটা যদি সরাসরি হাতে নেন তাহলে দেখবেন এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের নাম হচ্ছে স্পাইনোগ্লিনিয়াল নচ। এই গ্যাপের ভিতর দিয়ে সুপ্রাস্পাইনাটাস ফসা হতে বিভিন্ন কন্টেন্ট, বিশেষ করে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি এবং নার্ভ ইনফ্রাস্পাইনাস ফসা এই এলাকাতে প্রবেশ করে। স্ক্যাপুলার তিনটি বর্ডার রয়েছে, সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু করে ল্যাটারাল এন্ড পর্যন্ত বা ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত যে অংশটা, এটার নাম হচ্ছে সুপিরিয়র বর্ডার। এখানে একটা নচ রয়েছে, এই নচের নাম সুপ্রাস্ক্যাপুলার নচ। এই নচের উপর যখন আমি একটা লিগামেন্ট সংযুক্ত করব তখন এটা হয়ে যাবে সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। এই সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এই নচের ভিতর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এর ভিতর দিয়ে পাস করে, আর এর উপর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি পাস করে। আর্টারি অ্যাবভ, নার্ভ বিলো। সুপিরিয়র বর্ডারে একটা মাসেলের অরিজিন হয়, সেটা হচ্ছে ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড। ওমোহাইওয়েড মাসেল, ওমো শব্দের অর্থ হচ্ছে শোল্ডার ব্লেড বা স্ক্যাপুলা, আর হাইওয়েড বোন হচ্ছে আমাদের গলার সামনের দিকে থাকে। এই ছবিতে নীল রঙের যে মাসেলটি দেখা যাচ্ছে, চিকন যে মাসেলটি আমরা ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছি, এই মাসেলটির নামই হচ্ছে ওমোহাইওয়েড। স্ক্যাপুলার ইনফেরিয়র অ্যাঙ্গেল হতে শুরু করে ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত যে অংশটুকু, যে বর্ডারটা, এই বর্ডারের নাম হচ্ছে ল্যাটারাল বর্ডার। এই বর্ডারে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম, তার ডর্সাল সারফেসে তিনটা মাসেল ছিল, টেরিস মাইনর মাসেল, টেরিস মেজর মাসেল এবং ল্যাটিসিমাস ডর্সি মাসেল। আর এর উপরের দিকে, এই বর্ডারের উপরের দিকে একটা টিউবারকল রয়েছে, এই টিউবারকলের নাম হচ্ছে ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল। গ্লিনয়েডের নিচে বলে এর নাম হচ্ছে ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল। ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল হতে লং হেড অফ ট্রাইসেপস মাসেলের অরিজিন হয়। সুপিরিয়র অ্যাঙ্গেল হতে শুরু করে ইনফেরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত যে বর্ডারটি রয়েছে, এর নাম ভার্টিব্রাল বর্ডার। ভার্টিব্রাল বর্ডারের ডর্সাল সারফেস এবং ভেন্ট্রাল সারফেস, দুই সারফেসেই কিছু কিছু মাসেল রয়েছে। এর ভেন্ট্রাল সারফেসে আমরা একটু আগে দেখেছিলাম যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল এখানে ইনসারশন হয়, আর এই ডর্সাল সারফেসে তিনটা মাসেল ইনসারশন হয়। স্পাইনাস প্রসেস যেখানে শেষ হয়, ঠিক সেই বরাবর রম্বয়েডাস মাইনর মাসেলের ইনসারশন হয়। রুট অফ দ্য স্পাইন হতে শুরু করে ইনফেরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এই অংশটুকুতে রম্বয়েডাস মেজর মাসেল ইনসারশন হয়, এবং রুট অফ দ্য স্পাইন হতে শুরু করে সুপিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত অংশে লিবেটার স্ক্যাপুলি মাসেলের ইনসারশন হয়। স্ক্যাপুলার তিনটে অ্যাঙ্গেল আমরা পড়েছিলাম, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং ল্যাটারাল অ্যাঙ্গেল বা গ্লেনয়েড ক্যাভিটি। সুপিরিয়র অ্যাঙ্গেল সাধারণত সেকেন্ড রিব বরাবর থাকে, ইনফেরিয়র অ্যাঙ্গেল সেভেন্থ রিব কিংবা সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেসে এই বরাবর সে থাকে, এবং গ্লেনয়েড ক্যাভিটি তার ঠিক মার্জিন বরাবর গ্লেনয়েড ল্যাব্রাম যুক্ত হয়। গ্লেনয়েড ল্যাব্রাম হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজিনাস একটা রিম, একটা কার্টিলেজের মতো ফাইবার এবং কার্টিলেজ দিয়ে তৈরি একটা রিম। এই রিমটার কাজ হচ্ছে শোল্ডার জয়েন্টের যে ক্যাভিটি, সেই ক্যাভিটিকে একটু বড় করা। গ্লেনয়েড ল্যাব্রামের ঠিক বাইরে হচ্ছে একটা শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল, সেই ক্যাপসুলটা সংযুক্ত হয়। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি, স্ক্যাপুলার বোর্ডে দুইটা সারফেস রয়েছিল, ভেন্ট্রাল সারফেস এবং ডর্সাল সারফেস। ভেন্ট্রাল সারফেস বা কোস্টাল সারফেস হতে সাবস্ক্যাপুলারিস মাসেল অরিজিন হয়, এবং এর মিডিয়াল বর্ডার বরাবর সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ইনসারশন হয়। এই ডর্সাল সারফেসটা স্পাইনাস প্রসেসের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়েছিল, সুপ্রাস্পাইনাটাস ফসা এবং ইনফ্রাস্পাইনাস ফসা। সুপ্রাস্পাইনাটাস ফসা হতে সুপ্রাস্পাইনাটাস মাসেল এবং ইনফ্রাস্পাইনাস ফসা হতে ইনফ্রাস্পাইনাটাস মাসেল অরিজিন করে। এর সুপিরিয়র বর্ডারে এই নচের নাম সুপ্রাস্ক্যাপুলার নচ। সুপ্রাস্ক্যাপুলার নচের উপর যখন সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট যুক্ত হয় তখন এটি হয়ে যায় সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। এই ফোরামেনের ভিতর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ পাস করে এবং ফোরামেনের উপর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি পাস করে। সুপিরিয়র বর্ডারে একটা মাসেল এখানে অরিজিন হয়, এই মাসেলের নাম হচ্ছে ওমোহাইওয়েড মাসেল। মিডিয়াল বর্ডারের সবচেয়ে উপরে গ্লেনয়েড ক্যাভিটির ঠিক নিচে যে এই অংশটার নাম ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। এই যে এই অংশের নাম হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল হতে ট্রাইসেপস মাসেলের লং হেড অরিজিন করে, তার নিচে বর্ডার বরাবর টেরিস মাইনর মাসেল এবং তারও নিচে টেরিস মেজর মাসেল অরিজিন করে। এই বর্ডারের একদম লোয়ার মোস্ট পয়েন্টে এই অংশের নাম হচ্ছে ইনফেরিয়র অ্যাঙ্গেল। ইনফেরিয়র অ্যাঙ্গেল থেকে ল্যাটিসিমাস ডর্সি মাসেলের একটা ছোট্ট একটা স্লিপ এখান থেকে অরিজিন করে। স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার বরাবর তিনটা মাসেলের ইনসারশন হয়। রুট অফ দ্য স্পাইন বরাবর রম্বয়েডাস মাইনর মাসেল, তার উপরে লিবেটার স্ক্যাপুলি মাসেল এবং তার নিচে রম্বয়েডাস মেজর মাসেল, এই তিনটা মাসেল এখান থেকে
ইনসারশন হয়। স্ক্যাপুলার তিনটা অ্যাঙ্গেল রয়েছে, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং ল্যাটারাল অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেল সেকেন্ড রিব বরাবর, ইনফেরিয়র অ্যাঙ্গেল 7 নম্বর রিব বরাবর এবং ল্যাটারাল অ্যাঙ্গেলে দুইটা টিউবারকল রয়েছে। উপরের দিকে এই যে গ্ল্যানোয়েড ক্যাভিটির উপরের দিকে সুপ্রাগ্ল্যানোয়েড টিউবারকল এবং নিচের দিকে ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল। সুপ্রাগ্ল্যানোয়েড টিউবারকল থেকে বাইসেপস ব্রেকাই মাসেলে অরিজিন হয় এবং ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল একটু আগে বলেছিলাম যে ট্রাইসেপস ব্রেকাই মাসেলে লং হেড এখান থেকে অরিজিন হয়। দুইটা ক্ষেত্রে লং হেড। ল্যাটারাল অ্যাঙ্গেল শোল্ডার জয়েন্ট ফরমেশনে পার্টিসিপেট করে। ল্যাটারাল অ্যাঙ্গেলের ঠিক মার্জিন বরাবর গ্ল্যানোয়েড ল্যাব্রাম যুক্ত হয় এবং তার একটু বাইরে হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের ক্যাপসুলটা যুক্ত হয়। শোল্ডার জয়েন্টের তিনটা প্রসেস রয়েছে, স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস এবং আরেকটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। স্পাইনাস প্রসেসের আরেকটা নাম স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এটি একটি ট্রায়াঙ্গুলার একটা বনি শেলফ, তাকের মতো একটি বোনস, যেটি আমাদের ডরসাল সারফেস অফ স্ক্যাপুলাকে দুই ভাগে বিভক্ত করেছে। এই বোনসের তাহলে দুইটা সারফেস রয়েছে, সুপিরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেস। তিনটা বর্ডার রয়েছে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডার। স্পাইনাস প্রসেস এখানে দেখতে পাচ্ছেন। এর উপরের দিকের সারফেসের নাম হচ্ছে সুপিরিয়র সারফেস, নিচের দিকে এই অংশটার নাম ইনফেরিয়র সারফেস। এর বর্ডার রয়েছে অ্যান্টেরিয়র বর্ডার সামনের দিকে, স্ক্যাপুলার সাথে এটা যে বর্ডারের মাধ্যমে লেগে আছে ওই বর্ডারের নাম হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। পিছনের দিকে আমি যেখানে কলম দিয়ে দাগ দিয়েছি এর নাম হচ্ছে পোস্টেরিয়র বর্ডার এবং এই পাশে ল্যাটারালি যেখানে আমরা বলেছিলাম স্পাইনোগ্লিনোয়েড নচ যে দিক দিয়ে থাকে এই বর্ডারের নাম ল্যাটারাল বর্ডার। সুপিরিয়র সারফেস হতে সুপ্রাস্পাইনাটাস মাসেল অরিজিন করে। সুপ্রাস্পাইনাটাস মাসেল আসলে এই ফসা এবং স্পাইন অফ দি স্ক্যাপুলার যে সুপিরিয়র সারফেস এখান থেকে এই দুই জায়গা থেকে একই সাথে অরিজিন করে। ইনফেরিয়র সারফেস হতে ইনফ্রাস্পাইনাটাস মাসেল অরিজিন করে এবং একই সাথে এখান থেকেও সে অরিজিন করে। এটা সুপ্রাস্পাইনাটাস মাসেল, এটা ইনফ্রাস্পাইনাটাস মাসেল। এর অ্যান্টেরিয়র বর্ডারটা আমরা বলেছিলাম স্ক্যাপুলার সাথে লেগে আছে এবং পোস্টেরিয়র বর্ডারে দুইটা স্লিপ রয়েছে। পোস্টেরিয়র বর্ডারটাতে উপরের দিকে যে অংশ এটা আপার স্লিপ, নিচের দিকে অংশের নাম লোয়ার স্লিপ। আপার স্লিপে ট্রাপিজিয়াস মাসেলে ইনসারশন হয় এবং লোয়ার স্লিপে ডেল্টয়েড মাসেলের পোস্টেরিয়র ফাইবারের অরিজিন হয়। ডেল্টয়েড মাসেলের তিন ধরনের ফাইবার ছিল, অ্যান্টেরিয়র ফাইবার, ইন্টারমিডিয়েট ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার। আমরা এখানে ক্লেভিকলের কিছু অংশ দেখতে পাচ্ছি। ক্লেভিকলের ল্যাটারালি আমরা পড়েছিলাম তার দুইটা বর্ডার ছিল, পোস্টেরিয়র বর্ডার এবং অ্যান্টেরিয়র বর্ডার। দুইটা সারফেস ছিল, সুপিরিয়র এবং ইনফেরিয়র সারফেস। এই যে ট্রাপিজিয়াস মাসেল এখানে ইনসারশন হচ্ছে, এটি এখান থেকে ঘুরে গিয়ে অ্যাক্রোমিয়ান প্রসেস হয়ে ক্লেভিকলের পোস্টেরিয়র বর্ডার পর্যন্ত সে পৌঁছে যায়। এই পুরোটা জায়গা জুড়ে ট্রাপিজিয়াস মাসেলের ইনসারশন হয়। একইভাবে ডেল্টয়েড মাসেলের ক্ষেত্রে ডেল্টয়েড মাসেল লোয়ার লিপ অফ স্পাইন অফ দি স্ক্যাপুলা থেকে অরিজিন করে। অ্যাক্রোমিয়ান প্রসেসের এই অংশটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেসের ল্যাটারাল বর্ডার হতেও অরিজিন করে এবং এর কিছু অংশ একইভাবে ক্লেভিকলের অ্যান্টেরিয়র বর্ডার পর্যন্ত কন্টিনিউ করে, এখান থেকে কিছু অংশ অরিজিন করে। তাহলে ডেল্টয়েড মাসেলের যে ফাইবারগুলো ক্লেভিকল থেকে অরিজিন করছে সেগুলো অ্যান্টেরিয়র ফাইবার, যে ফাইবারগুলো অ্যাক্রোমিয়ান থেকে অরিজিন করছে সেগুলো ইন্টারমিডিয়েট ফাইবার এবং যেগুলো স্পাইন থেকে অরিজিন করছে সেগুলো পোস্টেরিয়র ফাইবার। স্পাইনাস প্রসেসের ল্যাটারাল বর্ডার আমরা একটু আগে বলেছিলাম স্পাইনোগ্লেনয়েড নচ এদিক দিয়ে পাস করে। স্পাইনোগ্লেনয়েড নচ দিয়ে দুইটা জিনিস পাস করে, সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস এবং সুপ্রাস্ক্যাপুলার নার্ভস। অ্যাক্রোমিয়ান প্রসেসে একটা টিপ রয়েছে, মিডিয়াল এবং ল্যাটারাল বর্ডার এবং সুপিরিয়র এবং ইনফেরিয়র সারফেস রয়েছে। এই ছবিতে আমরা অ্যাক্রোমিয়ান দেখতে পাচ্ছি, এটি ল্যাটারাল বর্ডার, এই পাশে এটি মিডিয়াল বর্ডার। এর উপরের দিকে সুপিরিয়র সারফেস এবং নিচের দিকে এই অংশটা ইনফেরিয়র সারফেস এবং এখানে রয়েছে টিপ। অ্যাক্রোমিয়ান টিপের সাথে মূলত দুইটা জিনিস, একটা লিগামেন্ট যুক্ত হবে এবং কোরাকো অ্যাক্রোমিয়াল জয়েন্ট এখানে ফর্মেশন হবে। অ্যাক্রোমিয়ান সুপিরিয়র সারফেস সাবকিউটেনিয়াস এবং এর ইনফেরিয়র সারফেস বরাবর সাবঅ্যাক্রোমিয়াল বার্সা রয়েছে। এর ল্যাটারাল বর্ডার বরাবর একটি মাসেল, ল্যাটারাল বর্ডারে আমরা বলেছিলাম ডেল্টয়েড মাসেল অরিজিন হয় এবং এর মিডিয়াল বর্ডারে ট্রাপিজিয়াস মাসেলে ইনসারশন হয়। এই ছবিটা একটু 3D যদি চিন্তা করেন তাহলে এর মিডিয়াল বর্ডারে ট্রাপিজিয়াস মাসেলে ইনসারশন হয়। এর টিপের সাথে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট যুক্ত হবে। এই টিপ অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট ফরমেশনে অংশগ্রহণ করে। স্ক্যাপুলা কোরাকয়েড মাসেল হতে তিনটা মাসেল এবং তিনটা লিগামেন্ট যুক্ত হয়। মাসেল তিনটা কি কি? এখানে দুইটা মাসেল কোরাকো ব্রাকিয়ালিস এবং বাইসেপস ব্রাকিয়াই মাসেলের শর্ট হেড এখান থেকে অরিজিন হয়। লং হেড কোত্থেকে অরিজিন হয় আমরা একটু আগে পড়েছিলাম, লং হেড হচ্ছে এখান থেকে সুপ্রাগ্ল্যানোয়েড টিউবারকুল হতে অরিজিন করে এবং এখানে একটা মাসেল ইনসারশন হয়, সেটি হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেল। কোরাকয়েড প্রসেসের সাথে তিনটা লিগামেন্ট যুক্ত হয়, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট অ্যাক্রোমিয়ানের সাথে, কোরাকো ক্লাইভিকুলার লিগামেন্ট
ক্লেভিকলের সাথে, এবং কোরাকো হিউমেরাল লিগামেন্ট হিউমেরাসের সাথে। তাহলে আমরা পেলাম 3টা মাসেল এবং 3টা লিগামেন্ট। এটা একটা লিগামেন্ট, এটা একটা, এই দুইটা মিলে একটা লিগামেন্ট। স্কেপুলার টোটাল 8টা ওসিফিকেশন সেন্টার রয়েছে, এর মধ্যে একটা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার এবং 7টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে বডিতে, আর সেকেন্ডারি টোটাল 7টা ওসিফিকেশন সেন্টার বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করে। এর মধ্যে 2টো ওসিফিকেশন সেন্টার কোরাকয়েড প্রসেসে, 2টি ওসিফিকেশন অ্যাক্রোমিয়ন প্রসেসে, এবং একটি করে ওসিফিকেশন সেন্টার রয়েছে মিডিয়াল বর্ডার, ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং ল্যাটারাল অ্যাঙ্গেল, দ্যাট ইজ গ্ল্যানয়েড ক্যাভিটি বরাবর। বডিতে যে প্রাইমারি সেন্টার থাকে সেটি অ্যাপিয়ার করে 8th ইন্ট্রাইউটেরাইন উইকে। কোরাকয়েড প্রসেসে সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করবে ফার্স্ট ইয়ার অফ পোস্ট নেটাল লাইফে। এই দুইটা সেন্টার 15 বছর বয়সে ফিউজ হয়ে যায়। অন্যান্য যতগুলো সেকেন্ডারি সেন্টার রয়েছে সবগুলো পিউবার্টিতে অ্যাপিয়ার করে এবং 20 বছর বয়সে ফিউজ হয়ে যায়। স্কেপুলা একটা ডিফর্মিটি কনজেনিটালি থাকতে পারে, সেটির নাম স্প্রেঞ্জেলস ডিফর্মিটি কিংবা কনজেনিটাল হাই স্কেপুলা। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, ডান পাশে যে স্কেপুলাটি রয়েছে এটি হচ্ছে স্প্রেঞ্জেলস ডিফর্মিটি। নর্মালি আমাদের স্কেপুলা সার্ভাইকাল লেভেলে ডেভেলপ হয় এবং পরবর্তী সময়ে এখান থেকে মাইগ্রেশন হয়ে নিচের দিকে নেমে আসে। কোনো কারণে স্কেপুলা এর ঠিক মতো মাইগ্রেট করে নিচের দিকে যদি আসতে না পারে তখন একে বলা হয় হাই স্কেপুলা, যেটার আরেকটা নাম স্প্রেঞ্জেলস ডিফর্মিটি। এই ধরনের পেশেন্টের কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট সাধারণত দেখা যায়। সার্জারির মাধ্যমে এটি ঠিক করতে গেলে অনেক ক্ষেত্রে ব্রাকিয়াল প্লেক্সাসের রুটে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমরা মূলত স্কেপুলাকে বডি এবং 3টা প্রসেস, দ্যাট ইজ কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস এবং পিছনের দিকে স্পাইনাস প্রসেস, এই 3 ভাগে ভাগ করে আলোচনার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা হিউম্যারাসের অ্যানাটমি এবং অস্টিওলজি সম্পর্কে আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।